গতকাল অর্থাৎ 7/9/2024 তারিখে কিছু পরীক্ষা যারা কয়েকটা ডেটের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তোমাদের অনেকেরই রেসপন্স শিট ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, অ্যান্সারকে মিলিয়ে দেখতে অসুবিধা হচ্ছে, এবং সেই সঙ্গে কীভাবে অ্যান্সারকে চ্যালেঞ্জ করবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। একেবারে কিছু নয়, সোজাসুজি গুগলে গিয়ে তোমরা ইউজিসি নেট বলে সার্চ করলেই এই ওয়েবসাইটটা খুলবে। দেখো ইউজিসি নেট, এই ওয়েবসাইটটা, জাস্ট এই ওয়েবসাইটটায় শুরুতেই তোমরা যদি নোটিফিকেশানটা দেখতে চাও এইটাতে ক্লিক করলেই এই নোটিফিকেশানটা দেখতে পারবে। দেখো এই নোটিফিকেশানটা রয়েছে, এখানে বলা রয়েছে যে 21, 22 এবং 23 তারিখের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটার কিন্তু এখানে অ্যান্সার কিগুলো দিয়ে দিয়েছে, বাদবাকিগুলোর আবার পরে দেবে। তো আমরা এই ডেটগুলোর কীভাবে দেখব সেটা একটু দেখে নিই। দেখো প্রথমত এইখানে গেলে, এই ওয়েবসাইটটায় গেলেই একেবারে শুরুতেই দেখো এখানে কিন্তু রয়েছে যে ক্লিক হেয়ার টু অ্যান্সার কি চ্যালেঞ্জ এক্সাম ডেট 21, 22, 23 আগস্ট 2024, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এইখানে কিন্তু ইনফরমেশান অ্যাপ্লিকেশান নম্বরটা দেবে, ডেট অফ বার্থ দেবে, এবং এটা একটা সিকিউরিটি পিন দেওয়া রয়েছে, সেই পিনটা এখানে এন্টার করলেই খুলে যাবে। তো এখানে আগে জিনিসগুলো দিয়ে দেবে, ইনফরমেশানগুলো ফর্ম ফুলফিল করার পরে বিশেষ করে এই সিকিউরিটি পিনটাকে একটু দেখে এন্টার করবে, এটা যেন ঠিকঠাক হয়। সাবমিট করে দেওয়ার পরেই দেখো এটা এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এখানে দেখো দুটো জিনিস, এখানে যখন তোমরা দেখতে চাইবে, যদি দেখতে চাও হচ্ছে তোমার রেসপন্স কিটা, তখন তোমরা এই যে এখানটায় দেখলে কিন্তু তোমরা রেসপন্স কিটা তোমরা দেখতে পাবে। এই যে এই জায়গাটায় দেখো ভিউ অপশানটা ক্লিক করলে তোমরা রেসপন্স কি পেয়ে যাবে। আমরা ভিউ অপশানটাকে যদি ক্লিক করি, দেখো ভিউ অপশান ক্লিক করলে এই যে এরকম করে রেসপন্স শিটটা বেরিয়ে যাচ্ছে। তোমরা এই রেসপন্স শিটটা এখানে এই যে প্রিন্টের সেভ অ্যাস, এখানে দেখবে প্রিন্টেও থাকতে পারে, সেভ অ্যাস পিডিএফ করে দেবে, এটা সেভ করলেই কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা সেভ করে নিতে পারো এইখান থেকে। আচ্ছা, এবার দেখো তোমরা সঠিক অ্যান্সার কিটা কোথায় পাবে। এইটা যেটা ডাউনলোড করা হলো, এটা কিন্তু তুমি যে উত্তরগুলো দিয়েছো সেইভাবে দেওয়া রয়েছে। এবার দেখো তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও, প্রথমত তুমি যদি সঠিক অ্যান্সার কি দেখতে চাও, তাহলে এই চ্যালেঞ্জ অপশানে ক্লিক করবে। চ্যালেঞ্জ অপশানে ক্লিক করার পরে এইটা দেখো তোমার রেসপন্স শিটগুলো দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ কোনটা সঠিক উত্তর সেটা কিন্তু এই জায়গাটা এই চ্যালেঞ্জ কিতেই দেখতে পাবে। এবার ধরো এই যে এই অংশটা, এই নম্বর কোশ্চেন আইডি এইটা, তার কারেক্ট অপশন হচ্ছে ধরো এই যে 4 দিয়ে রয়েছে, এরকম করে প্রত্যেকটা কোশ্চেন আইডি দিয়ে তার কারেক্ট অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছে। এখন এইখানে দেখো একটা অপশান দিয়ে দিয়েছে, ধরো সাপোজ ধরে নাও যে 1 নম্বর প্রশ্নের তোমার 4-এরটা সঠিক বলেছে, কিন্তু তোমার মনে হচ্ছে না 1-এরটা সঠিক, তখন তুমি এইটাকে টিক করবে। আর যদি তোমার মনে হয় ধরো এই 3 নম্বরের কোশ্চেনটা 3 দেওয়া রয়েছে, এটা তো মনে হচ্ছে না, তোমার 2 হবে। আবার ধরে নাও যে 6 নম্বরের কোশ্চেনটা তোমার মনে হচ্ছে এই 1, 2, 3, 4-এর কোনোটা একটা হবে না, তখন নান অফ দিস হবে। এরকম মনে রাখবে, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে 200 টাকা করে চার্জ করা হবে। যদি তুমি অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে 200 টাকা করে তোমাকে চ্যালেঞ্জ করা হবে, মানে চার্জ করা হবে। তুমি এরকম করে প্রত্যেকটা যেটা তোমার মনে হচ্ছে সেইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে ক্লেম অ্যান্সার কি লিস্ট আপলোড ডকুমেন্ট, এখানে তুমি এই যে কোশ্চেন অ্যান্সার কিগুলো তুমি করলে, চ্যালেঞ্জ করলে, তার রেসপন্স শিটটা তোমার কিন্তু এখানে ডাউনলোড করতে, মানে আপলোড করতে হবে। অর্থাৎ যে সোর্স থেকে তুমি বলছো যে এই কোশ্চেনের উত্তরটা এইটা হতে পারে, সেই সোর্সগুলো তোমার এখানে দিতে হতে পারে। যদি তুমি দিতে চাও, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখো ইন কেস অফ দ্য ক্যান্ডিডেট ওয়ান্ট টু সাবমিট ডকুমেন্ট ইন সাপোর্ট অফ চ্যালেঞ্জ অফ অ্যান্সার কি, দ্য শুড আপলোড দ্য পিডিএফ ফাইল উইথ ম্যাক্সিমাম সাইজ অফ 1 MB, অর্থাৎ 1 MBর মধ্যেই কিন্তু তোমাকে ফাইলটা হতে হবে। এবার সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করে চুজ করতে পারো, আর তুমি নাও চুজ করতে পারো। সেক্ষেত্রে একবার ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দিলে এখানে দেখো রাইট চিহ্ন হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে তোমার এখানে আবার একটা ভেরিফিকেশান কোড বা ক্যাপচা কোড দিতে হবে, সেটা দেখো 460427 এটা দেওয়ার পরে সাবমিট অ্যান্ড রিভিউ ক্লেম, সাবমিট অ্যান্ড রিভিউ করে ক্লেম করে তোমার ডেটাটা সেভ হয়ে গেছে। এখানে তুমি চাইলে আবার মডিফাইও করতে পারবে। অর্থাৎ দেখো এখানে আমরা 3টে সিলেক্ট করেছি, সেই 3টে সিলেক্ট করার পরে আমাদের এখানে যদি চাও যে আরও কিছু করতে চাও, সেক্ষেত্রে দিতে পারো। আর যদি ডকুমেন্টও তোমার মনে হয়, সেক্ষেত্রে ডকুমেন্ট দিলে এখানে লিস্টটা চলে আসবে। এবার দেখো এখানে ডান দিকে অপশানটা রয়েছে ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিটে আমি ক্লিক করলাম, ফাইনাল সাবমিট হয়ে গেছে। কিন্তু ফাইনাল সাবমিট ততক্ষণ মানে ওদের কাছে পৌঁছাবে না যতক্ষণ তুমি পে না করবে। এখন এখানে দেখো একটা পে অপশান রয়েছে, আমি যদি পে অপশানটায় ক্লিক করি, তাহলে এখানে দুটো অপশান দিচ্ছে। দেখো
এখানে আমার 600 টাকা হয়ে গেছে, কারণ আমি 3টে কোশ্চেনকে সিলেক্ট করেছি। এরকম করে যে কটা কোশ্চেন করবে তার সঙ্গে 200 টাকা করে, প্রত্যেকটা কোশ্চেনের পেছনে 200 টাকা। ধরো আমি যদি এখানে যে কোনো একটা পেমেন্ট মোড তুমি নিতে পারো, আমি একটা পেমেন্ট মোড নিচ্ছি। সেই ক্ষেত্রে পেমেন্ট মোডে এইচডিএফসিটা নিতে পারো, তুমি ক্রেডিট কার্ড দিয়ে, ডেবিট কার্ড দিয়ে নেট ব্যাঙ্কিং করতে পারো, ইউপিআই করতে পারো। ইউপিআইয়ের ক্ষেত্রে জেনারেট কিউআর কোড করেও করতে পারো, ইউপিআই আইডিও দিয়েও করতে পারো। তুমি জেনারেট যদি কিউআর কোড করো, সেক্ষেত্রে ওরা একটা কিউআর কোড দেবে, এটা জাস্ট তোমার ওই ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই যা আছে না কেন সেটা দিয়ে তুমি যদি, বা হোয়াটসঅ্যাপ তুমি যদি স্ক্যান করো, এটা দিয়ে তোমার ওখান থেকে পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হলেই কিন্তু তোমার ওখানে সাবমিট হয়ে যাবে। এইটা করতে পারলে বা এটা করলেই কিন্তু তোমার পেমেন্ট প্রসেসটা বা ট্রানজ্যাকশান প্রসেসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এইটা হচ্ছে তোমার মোটামুটি সিস্টেম। আর তোমরা দেখো এই রেসপন্স দেখবে যে আমি কয়েকদিন আগেই আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম যে রেজাল্ট কবে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সপ্তাহখানেক 10 দিনের মধ্যে আশেপাশে দিয়ে দিতে পারে, এবং সেই সঙ্গে এটাও বলেছিলাম যে এটার একটা ব্যতিক্রম হতে পারে। তার কারণ হচ্ছে এটা ডিসেম্বরের একটা পরীক্ষা কিন্তু আমাদের রয়েছে। তো সেই কারণে এইটা দেখো কিন্তু একটু এক্সেপশনালি তাড়াতাড়ি দিয়ে দিল, অর্থাৎ ডিসেম্বরের পরীক্ষাটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটাও কিন্তু এখানে খুব বেশি পরিমাণে হয়ে গেল, যেহেতু এটা খুব তাড়াতাড়ি দিল, এবং আশা করছি রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো তোমরা সেইভাবে যাদের যেভাবে প্রস্তুতি হয়েছে, তোমরা আশা করি সময় নষ্ট না করে পড়াশোনাটা শুরু করে দেবে। তোমরা চাইলে ধরো এই অ্যান্সার কি, যেটা অ্যান্সার কি নিয়ে অনেকের প্রবলেম রয়েছে, অ্যান্সার কিটা তোমরা কিন্তু এটাও করতে পারো, সরাসরি আমরা ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, সেটা থেকেও তোমরা কিন্তু একটু ডাউনলোড করে নিতে পারবে। দেখবে আমি ওই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, যে এই লিঙ্কটা, বেঙ্গলি অল ইন অন প্রফেশনাল অ্যান্সার কি, এই অংশটা গিয়ে তোমরা এই যে বাংলার অ্যান্সার কি ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ যে অ্যান্সার কির সাথে তোমার রেসপন্স কিটাকে মিলিয়ে দেখতে পারবে, পাশাপাশি রেখে মিলিয়ে নেবে। এটা বেঙ্গলির অ্যান্সার কি রয়েছে, এডুকেশনের রয়েছে। একই সঙ্গে আমি এখানে রেসপন্স শিটে, যেহেতু যারা পরীক্ষা দেয়নি তাদের জন্য আমি এই রেসপন্স শিটটা আপলোড করে দিয়েছি, কিন্তু যেহেতু তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো, সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু পার্টিকুলার নিজেদের রেসপন্স শিটটাই ডাউনলোড করে নেবে, সেক্ষেত্রে সুবিধা হবে কিন্তু। ঠিক আছে, এই অংশটাকে দেখে নাও। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।